সব থেকে বড় খবর, মারাত্মক পথ দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি। নিয়ন্ত্রণ রাখতে না পেরে পুলিশের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। ঘটনাস্থলে মারা যায় গাড়ির ড্রাইভার, দুজন পুলিশ কর্মী গুরুতরভাবে আহত। আর সেই সুযোগে পুলিশের হেফাজত থেকে পালালো দুষ্কৃতী বিজয়। না মানে আমি সিরিয়াসলি মাথাতেই আসছে না আমার যে লোকটা এভাবে পালালো কি করে। পুলিশ থাকা সত্ত্বেও গাড়ি থেকে পালিয়ে গেল, কি ডেঞ্জারাস ক্রিমিনাল। হ্যাঁ, এটা জানি না কেন আমার অ্যাক্সিডেন্ট বলে মনে হচ্ছে না। মানে এভাবে একটা গাড়ি খারাপ হয়ে গেল, তারপরে লোকটা পালিয়েও গেল, এটা কি করে পসিবল? মানে তুমি বলতে চাইছো যে এটা আগে থেকে প্ল্যান করা ছিল? না, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে একটা গাড়ি যে ডিভাইডারে মারবে এটা প্ল্যান করা যায়। এই ইন্দ্র কোথায়? ইন্দ্র হ্যাঁ স্পট ভিজিটে গেছে কেন? ওজো কাণ্ড। আরে ইন্দ্র মধুমিতাকে নিয়ে একটা এক্সিবিশনে যাব, অনেক কষ্টে রাগ ভাঙিয়েছি, যদি লেট করি তাহলে কেস খেয়ে যাবো। মানে আমিও তোমার মতন না কিউরিয়াস হয়ে পোস্টমর্টেম রিপোর্ট গুলো দেখেছি। কার রিপোর্ট? আরে ওই তো ওই যে আরে বিজয় যে ওই পুলিশের গাড়ি থেকে পালিয়েছে, সেই গাড়ির ড্রাইভারের পোস্টমর্টেম রিপোর্ট। কিছু পেলেন? পেয়েছি তো। ওই ড্রাইভারের শরীরে সিডেটিভস পাওয়া গেছে। হ্যাঁ তাই? স্ট্রেঞ্জ। পুলিশ জানে সবটা? জানে জানে। এখন প্রশ্ন হলো ওই ড্রাইভার কি আগে থেকে নেশা করেছিল নাকি তাকে সিডেটিভস দেওয়া হয়েছিল? স্যার তার মানে সবটাই প্রি প্ল্যান্ড। পুলিশের লোক হয়ে অন ডিউটি ড্রাগস নেবে না কখনো, আর যদি নিয়েও থাকে সেটা তার অজান্তে তাকে দেওয়া হয়েছে। এসো। এটা একটা ওষুধের এক্সিবিশন। এখানে সাধারণ মানুষকে বোঝানো হবে তারা কিভাবে আসল ওষুধ আর নকল ওষুধ চিনবে। এখানে ওই অরবিন্দ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ওখানকার স্টাফ মানে ডাক্তার নার্স ওরাও আছে। এখান থেকে যে টাকাটা উঠবে সেটা একটা পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মীরার বাবা মা। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। অবশেষে আমার মেয়েটা তাহলে বিচার পেল, বিচার পেল আমার মেয়েটা। এটাই তো বড় পাওনা ইন্দ্র। এটা পৃথিবীর অনেক বড় বড় সম্পদের থেকেও বেশি বেশি দামি, তাই না বলো? আর তাই এই জন্য তুমি যদি 1000 বার দেরি করে আসো তাহলেও কিন্তু তোমাকে ক্ষমা করে দিতে পারি। আমি জিডি জুয়েলার্সের মালিক ঘনশ্যাম দাস। কোন ব্রাঞ্চ দাঁড়ালো আর কোন ব্রাঞ্চ বসলো সেটা দেখার জন্য আপনাকে পয়সা দিয়ে আমি রাখিনি। না মানে স্যার, তার মধ্যে দমদম আর সোনারপুরের কালেকশন সব থেকে কম। কারণটা কি? না
মানে স্যার আসলে দমদমা সোনারপুরের লোকেরা সোনা কিনতে খুব একটা পছন্দ করে না। ও পছন্দ করে না, তাই সেলটা কম, তাই না? ইয়ার কি হচ্ছে? একদম বস্তা পচা অজুহাত দেবেন না। প্রদীপ কোথায়? ইয়েস জিজু, তোমার প্রদীপ অলওয়েজ তোমার সামনে। নামেই প্রদীপ, অথচ সলতে বেজানো তেলটুকু তোমার নেই। তিল মানে জিজু কি? চপ! ব্লান্ডার। তোমাকে ম্যানেজার করাটা আমার একটা ব্লান্ডার হয়েছে। সব দোষ তোমার ওই দিদির, জানো তো? ওই মহিলা কম ছলাকলা জানে। একদিন কাচুমাচু করে এসে আমার কাছে বললো আমার ভাইটাকে একটু দেখো, আর আমি আমার বইয়ের কথা শুনে তোমাকে ম্যানেজার বানিয়ে দিলাম। রাবিশ। কাকে চাই? সিবিআই ঘুঘু দেখেছো, হাত দেখো, চেক ইচ এন্ড এভরি কর্নার। ম্যানেজার তো হয়েছে, দোকানের কোনো খবর তুমি রাখো? হ্যাঁ, আমি তো অলওয়েজ খবর রাখি।